ধুর ওস্তাদ, পানি বেশি দিলে মশলা নরম হয়, ছাদের সব কোনায় জলদি পৌঁছায়। 20 বছর ধরে এইভাবেই কাজ করি। মিস্ত্রি ভাই, ঢালাইয়ে এত পানি দিচ্ছেন কেন? ছাদ দুর্বল হয়ে যাবে না? বিমের রড বাঁধার সময় খেয়াল করবেন টপ এক্সট্রা রডগুলো যেন কলামের জয়েন্ট এলাকায় থাকে, আর বটম এক্সট্রা রডগুলো বিমের মাঝখানে দিতে হবে। ছাদ ঢালাইয়ের কতক্ষণ পর কিউরিং এর জন্য পানি জমিয়ে রাখা উচিত? ঢালাই সেট হওয়ার পর সাধারণত 10 থেকে 12 ঘন্টা পর। বাড়ির চারপাশে বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য যে ঢালু দেওয়াল করা হয় তাকে কি বলে? স্কার্টিং বা ড্রিপ কোর্স। প্লাস্টার করার আগে দেওয়ালে যে সিমেন্টের পানি ছিটানো হয় তাকে কি বলে? হ্যাকিং বা গ্রাউটিং, অর্থাৎ সিমেন্ট স্লারি। কলামের রড কাটার সময় ল্যাপ লেন্থ সাধারণত কত ধরা হয়? রডের ব্যাসের 40 থেকে 50 গুণ, যেমন 16 মিমি রডের জন্য প্রায় 30 ইঞ্চি। বিম বা ছাদের রডের নিচে ব্লক দেওয়ার আদর্শ দূরত্ব কত? প্রতি 2 থেকে 3 ফুট পর পর। ভাই, একটা বাড়ির নকশা ফ্রিতে করে দিবেন? প্রফেশনাল বাড়ির ডিজাইন তৈরি করতে সময়, অভিজ্ঞতা এবং পরিশ্রম লাগে, তাই প্ল্যান হাউসে সব কাজ সঠিক ফি অনুযায়ী করা হয়। স্যার, 1 ডিসিমাল জমি কত স্কয়ার ফিট? 1 ডিসিমাল জমি সমান 435.6 স্কয়ার ফিট। এই 30 ফুট বাই 40 ফুট জমিতে সুন্দর 3 বেডরুমের আধুনিক বাড়ির ডিজাইন করা সম্ভব। জায়গা ছোট হলেও প্ল্যানটা অনেক সুন্দর লাগছে। আপনার জমির সাইজ অনুযায়ী সুন্দর, আধুনিক ও বাজেট ফ্রেন্ডলি বাড়ির নকশা তৈরি করা হবে। প্ল্যান আর 3D ডিজাইন দেখে অনেক ভালো লাগছে। কংক্রিটে কিউরিং না করলে কি হবে? কলাম বা বিমের রডের রিংগুলো বাঁধার সময় বড় ভুল কি? অনেক মিস্ত্রি সব হুক একই দিকে রাখে, যা ভুল। ছাদের সেন্টারিং বা শাটারিং খোলার পর যদি কোনো অংশ দেবে যায় তাহলে কি ভুল হয়েছে? প্রপ বা বাঁশের নিচে শক্ত কাঠের তক্তা বা ইটের সলিং দেওয়া হয়নি, তাই ঢালাইয়ের ওজনে খুঁটি মাটিতে দেবে গেছে। নতুন ও পুরানো ঢালাইয়ের সংযোগস্থলে ফাটল রোধ করতে কি ব্যবহার করবে? বন্ডিং এজেন্ট, যেমন সিকা বা ডক্টর ফিক্সিট এপক্সি, এবং কপার বা জিঙ্ক ওয়াটার স্টপের ব্যবহার করতে হবে। ঢালাইয়ের শাটারিং এর কাঠে তেল লাগানোর সঠিক সময় কোনটি? রড বিছানোর ঠিক আগে। রড বাঁধার পর তেল লাগালে তেল রডে লেগে বন্ডিং নষ্ট করে দেয়। সিঁড়ির ল্যান্ডিং বা চাতালের রড কোথায় গিয়ে শেষ হবে? ল্যান্ডিংয়ের রড অবশ্যই পাশের মেইন বিম বা কলামের ভেতর গিয়ে অ্যাঙ্কর করতে হবে। গাঁথুনির মশলা মাখানোর পর সর্বোচ্চ কতক্ষণের মধ্যে ব্যবহার শেষ করতে হবে? পানি মেশানোর পর সর্বোচ্চ 45 থেকে 60 মিনিটের মধ্যে ব্যবহার শেষ করতে হবে। কলামের রিং বা টায়ের বাড়তি অংশ বা হুক কমপক্ষে কতটুকু লম্বা হওয়া উচিত? রডের ব্যাসের অত্যন্ত 10D বা সর্বনিম্ন 3 ইঞ্চি হতে হবে। দেওয়ালে লোনা ধরা বা সাদা পাউডার জমা হওয়া রোধ করতে কি করা উচিত? ভালো মানের ইসিআর পানি বা পরিষ্কার মিষ্টি পানি দিয়ে ইট ও বালু ভালোভাবে ধুয়ে নিতে হবে। বাথরুমের ছাদ বা সাঙ্ক স্ল্যাব সাধারণ ছাদ থেকে কতটুকু নিচু হয়? সাধারণত 1 ফুট বা 12 ইঞ্চি, পাইপলাইন লুকানোর জন্য। ছাদ ঢালাইয়ের সময় রড টেনে উপরে তোলার অভ্যাসটা একদম ভুল। রড টেনে তুললে মাঝখানে ফাঁপা তৈরি হয়। সঠিক কভার নিশ্চিত করতে কভার ব্লকই একমাত্র সমাধান। ইটের ডাসা বা ফ্রগ মার্ক